আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আশা করি মহান রব্বুল আলামিনের অশেষ রহমতে ও দোয়ায় সকলে ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। প্রিয় বন্ধুরা, জীবনে এমন কিছু সময় আসে যখন আমরা চারিদিক থেকে ব্যর্থতা, কষ্ট আর অনিশ্চয়তায় ঘিরে যাই। তখন হৃদয় থেকে শুধু একটা আহাজারিই বের হয়, হে আল্লাহ, তুমি ছাড়া আমার আর কেউ নেই। এমন সময়ে দোয়ার চেয়ে শক্তিশালী আর কিছুই নেই। দোয়া হলো মুমিনের অন্তরের অস্ত্র, শক্তির উৎস, শান্তির নিঃশ্বাস। হাদিসে এসেছে, দোয়া হলো ইবাদতের মগজ স্বরূপ, অর্থাৎ দোয়া ছাড়া ঈমান সম্পূর্ণই অসম্পূর্ণ। বন্ধুরা, কখনো কি ভেবে দেখেছেন, আমরা দোয়া করি, কাঁদি, কিন্তু তবু কেন আমাদের দোয়া কবুল হয় না? কারণ আমাদের হৃদয়ে আছে দুর্বলতা, ভরসা হারিয়ে ফেলেছি। আমরা আল্লাহকে ডাকলেও মনে মনে বিশ্বাস করি না আল্লাহ এখনই আমার দোয়া কবুল করবেন। কিন্তু আজ আমি আপনাদের সামনে এমন একটি দোয়া নিয়ে এসেছি যা শুধু শক্তিশালী নয়, বরং আল্লাহর দরবারে সরাসরি পৌঁছে যায়। সুবহানাল্লাহ। যার মাধ্যমে চাইলে আল্লাহ তাআলা সাথে সাথে কবুল করে নেন। আপনি যা চাইবেন তা পূরণ না করে তিনি ফিরিয়ে দেন না। হ্যাঁ বন্ধুরা, এটিই সেই দোয়া যা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই ইসমে আজম বলে আখ্যায়িত করেছেন, অর্থাৎ সেই বিশেষ নাম যার মাধ্যমে দোয়া করলে আল্লাহ তাআলা অস্বীকার করেন না। সে দোয়াটি হলো, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদ লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম ইন্নী আসআলুকা। বন্ধুরা, ভাবুন তো, একটি দোয়া যার মাধ্যমে চাইলে আল্লাহ তাআলা সাথে সাথে কবুল করে নেন, এটি কত বড় নিয়ামত। আজ থেকে দোয়া করার আগে এই দোয়াটি অন্তর দিয়ে পড়ুন। তারপরে আপনার মনের চাওয়া, হৃদয়ের ব্যথা, ইচ্ছেগুলো সব কিছু আল্লাহর কাছে পেশ করুন। ইনশাআল্লাহ এ দোয়ার বরকতে আল্লাহ আপনার জীবনের বন্ধ দরজাগুলো খুলে দিবেন, দুঃখ দূর করবেন, রিজিক বৃদ্ধি করবেন, মনের আশাগুলো পূর্ণ করে দিবেন। হে আল্লাহ, আমাদেরকে এই দোয়াটির আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।